ফিরে এলাম বিরতির পর। বালি বোঝাই গাড়ির ধাক্কায় আহত কৃষক। বাঁকুড়ার ওন্দার কুমারডাঙ্গা গ্রামের এই ঘটনার জেরে একাধিক বালি বোঝাই গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। বাঁকুড়ার ওন্দার কুমারডাঙ্গা গ্রামের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই বালি বোঝাই গাড়ির ধাক্কাতেই আহত হন এক কৃষক। বাঁকুড়ার ওন্দার কুমারডাঙ্গা গ্রামের এই ঘটনার জেরে একাধিক বালি বোঝাই গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দেখতে পাচ্ছেন সেই ছবি। স্বরূপ গঙ্গোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। স্বরূপ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি পরিস্থিতি, মূলত ঠিক কিভাবে এই ঘটনা? দেখো, ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার কুমারডাঙ্গা গ্রামে। আজকে সকালবেলায় ওন্দা 2 নম্বর থেকে একজন কৃষক সবজি নিয়ে ওন্দা বাজারে আসছিলেন। আসার পথেই ওন্দার কুমারডাঙ্গা গ্রামের কাছেই ওই সবজি নিয়ে আসা কৃষকের কে ধাক্কা মারে একটি ট্রাক্টর, এবং ধাক্কা মারলে ঘটনাটি ঘটে। আহত কৃষককে প্রথমে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকেই এলাকার মানুষজন রাস্তায় চলমান বালি বোঝাই ট্রাক্টরগুলিকে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওন্দা থানার পুলিশ গেলে সেই বিক্ষোভের মুখে পড়তে হয় ওন্দা থানার পুলিশকেও। এলাকার মানুষের যেটা অভিযোগ, বেপরোয়াভাবে বালি বোঝাই ট্রাক্টর চলার কারণেই এই ঘটনা ঘটেছে, এবং যেভাবে দিনের পর দিন অবৈধভাবে বালি পরিবহন করা হচ্ছে প্রশাসনের এর দৃষ্টি এড়িয়ে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। সেখানে এই মুহূর্তে একাধিক ট্রাক্টরকে আটক করে রাখা হয়েছে। গ্রামবাসীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তবে গ্রামবাসীদের যেটা মূলত অভিযোগ, যে ট্রাক্টরগুলি চলছে সেই ট্রাক্টরগুলির কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, এবং ট্রাক্টরগুলির যে ফিটনেস তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। এবং এই বেপরোয়া ভাবে বালি বোঝাই ট্রাক্টর চালানোর কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার পরই এলাকার মানুষের ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।